গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা রান্না শুরু করে দিয়েছি, সবজি টবজি সব কাটা হয়ে আছে। এখন ভাবছি যে আমিষ কি করব। তো বর বললো যে ডিমের কালিয়া করে ফেলো, তো তাই করব। আর এখানে ভাতটা হয়ে গেছে, এই যে ভাত দিয়ে দিয়েছি। আর এদিকে সজনে টজনে দিয়ে মাদের জন্য একটা 5 রকমের মিশরির ঝোল করছি। আর এখানে কেটে রেখেছি হচ্ছে আলু আর হচ্ছে কুয়া, সেটাকে ভাজা করব। ডাল আছে, ব্যাস হয়ে যাবে। তো সাথে থাকো সারাদিন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ছেলের হচ্ছে ইলেকশনের জন্য 6 দিন ছুটি আছে, সামনের সোমবার থেকে আবার স্কুল, আর আমারও ছুটি। তো ছুটির দিনে কি কি করব তোমার সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মেয়ে ঘুমিয়েছে কি না ঘুমিয়েছে, উঠে পড়েছে, মশা কামড় দিয়েছে। আর এই গরমে আমি মশারি টানাইনি। আর দেখো, এখন এই যে বারান্দাতে আছি, ও দাদা ভাই পাস্তা খেতে গেছে, আর এই রবারটা নিয়ে কামড়াচ্ছি, না দিলেই ওর ঝামেলা। বাবা টাটা করে দাও তো, মিমিদের টাটা করে দাও। টাটা করো, টাটা করে দাও। এই দেখো আবার চুল বেঁধেছে। এই দেখো, বসো। মুখে দেয় না এটা মা। তো সারাদিন আজকে বাড়িতে আমার ছুটি আছে, এদিকে ছেলেরও ছুটি। তো সারাদিন আমরা বাড়িতেই আছি, এই যে মেয়েকে নিয়েই সারাদিন কেটে যাচ্ছে। আর তো সারাদিন আমরা বাড়িতেই আছি, দেখো আমারও ছুটি, ছেলেরও ছুটি। তো একটু টাটা করে দাও বাবা মিমিদের, টাটা। এটা মুখে দিয়ে তুমি চিবোচ্ছ? হুম, 10 মিনিটের মতো ঘুমিয়েছে, আর মশা কামড় দিয়েছে, উঠে গেছে। মশারিও টানাইনি, খুব গরম, উপরের ঘরেই আছি। বাবা টাটা দেওয়ার কি জোর দেখো। শোনামা, শোনামা। আবার চুল বেঁধেছি, দেখেছো? আমার বাচ্চা মেয়েদের না চুল টুল বাঁধতে আমার খুব ভালো লাগে, মানে সাজুগুজু করিয়ে রাখতে ভীষণ ভালো লাগে আমার। তো চলো, এখন ছেলেকে পড়াবো। আর ছেলে গেছে পাস্তা খেতে, ঠাম্মি বানিয়ে দিতে গেছে। অ্যাকচুয়ালি ও ঘুমিয়েছিল, তখন ও বললো যে মা আমি ঠাম্মিকে পাঠাচ্ছি বনুর কাছে, আর এর মধ্যেই উঠে গেছে। তো আমি চলে গেলে আবার কান্না শুরু করবে, এর জন্য ঠাম্মিকে বললাম তুমি একটু পাস্তা করে দাও। তো এখন ছেলেকে পড়াতে বসবো। মা চোখ খোলে না। তো চলো, দেখতে থাকো ব্লগটি। কুটু কুটু মামা কুটু। সারাদিন কাজের মধ্যে থাকি তো একদমই ভালো লাগে না বসে শুয়ে বসে কাটাতে। আর আমার না কাজকর্মের মধ্যে মানে তাড়াহুড়ো একটা ব্যস্ততার মধ্যে থাকতে ভীষণ ভালো লাগে। আর এদিকে আজকে তো আমার এক ছুটি ছিল, ছেলেরও ছুটি। তো সারাদিন ওর পড়াশুনো নিয়ে এই সমস্ত নিয়ে ছিলাম। তো রান্নাবাড়ি করেছি, বাড়ির টুকটাক কাজকর্মগুলো করেছি। মানে যেই কাজকর্মগুলো আমি করতে চাই, মানে সারাদিন এক ছুটোছুটি অফিস এই সমস্ত করে করে দিন কাটাই, আর সেটা আজকে ছিল না। মনে হচ্ছে কি আজকে আমি কিছুই কোনো কাজই করিনি, আমি একদম সারাদিন শুয়ে বসে আছি, একদমই ভালো লাগছে না। তো কি আর করা যাবে, মানে কেমন লাগছে, শরীরটা ভারী ভারী লাগছে। তো আজকে খাওয়া দাওয়া সেরকমই কিছুই করলাম না এখন। মানে ছেলেকে খাইয়েছিলাম, ও সন্ধেবেলা বললাম না পাস্তা করেছিল ওর ঠাম্মি, পাস্তা খেয়েছে। তো আমি উপরে পড়াচ্ছিলাম ওকে, ও হঠাৎ বলে কি মা আমার না খিদে পেয়ে গেছে। তো পড়া বাদ দিয়ে নিয়ে গেলাম যে খাওয়ার পরে তাহলে তুমি এটা পড়ো।
কমপ্লিট করবে। তা বলছি ঠিক আছে, দাঁড়াও মা, বন্ধ করে নিই দরজাটা। তো এখন গিয়ে যে ভাতটা বেড়েছি বলছে যে মা আমার না খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। তার মানে ও মিথ্যে কথা বলে পড়া ফাঁকি দেওয়ার জন্য এই কথা বলেছে। কেমন লাগে? তারপরে ওর খাওয়ার অবস্থা দেখে 3-4 বার মুখে নিল, আর আর খেলো না। এই যে মা, এই যে কোথায় যাচ্ছ? কি বাবা, উপরে আর খেলো না। আমি ভাতটা খেয়ে নিলাম। তারপরে ওর বাবা আবার একটা কাজে গেছিল, তো মন্দিরে আমাদের বাসন্তী পুজোয়। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আর এই যে আমার সুকন্যা দেখো, একাই উঠে পড়েছে, দেখেছো? ও এরকম উঠে যায় একাই, দেখো অবস্থা।